বন্ধুরা, গত ১৬ই মে আমি আপনাদের সামনে একটা প্রতিবেদন নিয়ে আসি, যেখানে আপনাদের জানিয়েছিলাম যে চণ্ডীপুর বাজারে বিজেপি পার্টি অফিসের সামনে বিজেপির মুখপাত্র তথা বিজেপির নেতা শঙ্কুদেব পাণ্ডার গাড়ির উপর বাইক বাহিনীর হামলা করে এবং প্রাণঘাতী হামলা হয়। তারপর সরাসরি শঙ্কুদেব পাণ্ডার একটা এক্সক্লুসিভ ভিডিও ইন্টারভিউ আপনাদের সামনে নিয়ে এসেছিলাম এবং সেখানে আমার ইউটিউবার জীবনে অন্তত প্রথমবার আমি শব্দটা শুনেছিলাম, আপনারাও অনেকেই প্রথমবার শব্দটা শুনেছিলেন এবং চমকে গিয়েছিলেন। সেটা হচ্ছে শঙ্কুদেব পাণ্ডা সরাসরি অভিযোগ করেছিলেন যে কোনো এক চুল মাফিয়া বা চুল মাফিয়ার যে সাম্রাজ্য আছে চণ্ডীপুর বা পূর্ব মেদিনীপুরের এই অংশটায়, তারা এই ঘটনার সঙ্গে যুক্ত বলে যাকে ধরা হয়েছে প্রাথমিকভাবে তিনি জানিয়েছেন। এবং এইটা নিয়ে ভয়ঙ্কর একটা দুর্নীতি চলছে, ভয়ঙ্কর একটা মাফিয়ার রাজ চলছে এবং এই নিয়ে যত দূর যাওয়ার তিনি যাবেন। আমি চমকে গিয়েছিলাম এবং সত্যিই ব্যাপারটার এতখানি গুরুত্ব রয়েছে, চুল মাফিয়া বলে সত্যি কিছু হয় এই নিয়ে যখন ভাবছিলাম, তখন আজকে কিন্তু আরেকটা সুপার এক্সক্লুসিভ নিউজ আমার হাতে এলো। সেটা হচ্ছে সত্যিই চুল মাফিয়াদের সাম্রাজ্যে এবার চোখ পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এবং এই নিয়ে চুলোচুলি ব্যাপার হতে পারে, কিন্তু সত্যি ব্যাপারটা অত্যন্ত সিরিয়াস। এই নিয়ে কিন্তু ভয়ঙ্কর পদক্ষেপ করতে চলেছে। এবং সব থেকে বড় কথা, এই সমস্ত কিছুর পিছনে কি এক অভিনেতা বিধায়কের হাত রয়েছে। এবার নজরে কি তিনি, তাকে নিয়ে কি অত্যন্ত বড় পদক্ষেপ হতে চলেছে। কি পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং এইটা ঠিক কতখানি দিদিমণির সাম্রাজ্যে টাল ধরিয়ে দেবে, তার সমস্ত আপডেট দেব এই প্রতিবেদনে। শেষ অবধি দেখুন, অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, অবশ্যই এই সাম্রাজ্যের কথা বলবো, কি হচ্ছে সেখানে বলবো, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি আমাদের নতুন সেগমেন্ট জনতার রায় আমরা শুরু করেছি। সেখানে আজকে আমরা কথা বলবো কলকাতা দক্ষিণ লোকসভাবাসীর সঙ্গে। সুতরাং আপনি যদি কলকাতা দক্ষিণের লোকসভার যদি আপনি ভোটার হন, তাহলে আপনার নাম, আপনার বিধানসভা কেন্দ্র এবং আমাদের মোবাইল নাম্বার নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9686671317 নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে নিন। আমরা ডেফিনেটলি আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করব। হোয়াটসঅ্যাপ করবেন 9686671317 নাম্বারে। যাই হোক, যে কথাটা বলছিলাম, এই ঘটনা ঘটে অ্যাকচুয়ালি 15ই মে এবং তার কিছুক্ষণের মধ্যেই এই নিয়ে কিন্তু চণ্ডীপুর থানায় সেখানকার যিনি বিজেপির জেলা সভাপতি রয়েছেন, সেই অনুপ দাস, তিনি সেখানে কিন্তু একটি রিপোর্ট করেন এবং সম্পূর্ণ ঘটনার বর্ণনা দিয়ে তিনি যেটা জানান যে এইখানে কিন্তু কোনো এক চুল মাফিয়া মুকুল আলী জড়িত রয়েছে। কেননা যাকে ধরা হয়েছে শেখ সিরাজুল নামের, তিনি কিন্তু এই মুকুল আলীর নাম বলেছেন। এখন কে এই মুকুল আলী, আমি একটু খোঁজ খবর করার চেষ্টা করলাম। আমি জানি না তিনি কিনা, কিন্তু আমাকে যেটা স্থানীয় সূত্রে জানানো হলো যে চণ্ডীপুরের ওসমানপুর পঞ্চায়েতের প্রধানের নাম হচ্ছে শেখ মুকুল আলী। ইনি হচ্ছেন সেই ব্যক্তি। আমি জানি না তিনি কিনা, কিন্তু শেখ মুকুল আলীর নাম উঠে আসছে, তৃণমূল নেতা, এবং তাকে চুল মাফিয়া বলে বিজেপির জেলা সভাপতি অনুপ দাস তিনি কিন্তু রিপোর্টে জানাচ্ছেন। এবং সেখানে অবশ্যই কোনো ছবি দেওয়া নেই, আমি খোঁজ খবর করার চেষ্টা করলাম। তো সেখানে স্থানীয় স্তরে চণ্ডীপুরের ওসমানপুরের পঞ্চায়েত প্রধান শেখ মুকুল আলীর নাম পেলাম। ইনি হচ্ছেন সেই ব্যক্তি। আবারও বলছি, তিনি কিনা জানি না। এখন যেটা জানা যাচ্ছে, যেটা আমার কাছে এসেছে খবরটা, সেটা হচ্ছে ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স আইটি ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যিনি রয়েছেন, তিনি এইটা নিয়ে খোঁজ খবর করেছিলেন এবং করার পর জানতে পেরেছেন যে এখানে কিন্তু প্রচণ্ড রকমের গণ্ডগোল রয়েছে। এবং সেই জায়গা থেকে আগামী 24শে মে দুপুর দুটোর সময় এই শেখ মুকুল আলী বলে ব্যক্তিকে ডাকা হয়েছে। তিনি কিনা জানি না। আমি অত্যন্ত চেষ্টা করেছি যে শেখ মুকুল আলীর সঙ্গে যদি যোগাযোগ করা যায়, তিনি কিনা এই ব্যক্তি এবং তার এই নিয়ে কোনো বক্তব্য রয়েছে কিনা, যে মুকুল আলী চুল মাফিয়া বলা হচ্ছে তার সঙ্গে তার কোনো সম্পর্ক রয়েছে কিনা, নাকি নাম বিভ্রাটে তার হয়েছে। কিন্তু এই মুকুল আলীর সঙ্গে আমি যোগাযোগ করতে পারিনি। তিনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমাদের নাম্বার তো দেয়াই রয়েছে, আমরা অবশ্যই করে তার ভার্সান, তার বক্তব্য অবশ্যই করে টেলিকাস্ট করব। এবং আপনারা যদি কেউ মুকুল আলীর পরিচিত হন, অবশ্যই করে তার যদি কোনো নাম্বার, তার যদি যোগাযোগের জায়গা দেওয়া থাকে, অবশ্যই আমাকে সেটা দেবেন, আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করব। কিন্তু আমি এখন অবধি ব্যর্থ হয়েছি, এই শেখ মুকুল আলীর কোনো রকম কোনো যোগাযোগ আমি করতে পারিনি।
যাক, এবার বলি যে অভিনেতা বিধায়কের কথা বলছি, এটা দেখছেন সেদিনকে যে বাইকের আঘাত করা হয়েছিল, স্করপিও গাড়ি, সেখানে এরকম বীভৎসভাবে ড্যামেজ করে দেওয়া হয়েছিল। এবং এই ঘটনার পরেই কিন্তু শঙ্কুদেব পাণ্ডা তার পরের দিনই চণ্ডীপুর বাজারে তিনি নেমে পড়েন, সেখানে কিন্তু প্রতিবাদ মিছিল হয়। এবং শুধুমাত্র শঙ্কুদেব পাণ্ডা বা বিজেপি নয়, বিজেপির ব্যানারে মিছিল হলেও সেখানে কিন্তু জনতার ঢল নেমেছিল, কেননা তাদের বক্তব্য হচ্ছে এই চুল মাফিয়াদের দৌরাত্মে তাদের জীবন কার্যত অতিষ্ঠ হয়ে গেছে। এবং এই প্রসঙ্গে নাম উঠে আসছে এক অভিনেতা বিধায়ক, তার নামটা অবশ্যই, যেহেতু এখনও কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে সরাসরি বলা হয়নি, তাই আমিও নামটা নিচ্ছি না, কিন্তু এক অভিনেতা বিধায়ককে খোঁজা হচ্ছে। এবং যে বিষয়ে খোঁজা হচ্ছে সেটা কিন্তু মারাত্মক। সেটা হচ্ছে যে এই যে অভিনেতা বিধায়ক এবং এই মুকুল আলী, যাদের শেখ মুকুল আলী, এই যে দুজনের নাম পাওয়া যাচ্ছে, এইখানে চুলের চোরা কারবারি করার জন্য, মাফিয়াগিরি করার জন্য চীনের পুলিশ এদেরকে খোঁজ করছে। না, কোনো এটা আমি কোনো বানিয়ে কথা বলছি না, এর সপক্ষে অবশ্যই প্রমাণ দেবো এবং অবশ্যই আপনাদের বলবো। চীনের পুলিশ এদেরকে খোঁজ করছে। ইতিমধ্যেই মালয়েশিয়ার এক চুল ব্যবসায়ীকে, এই মাফিয়া সাম্রাজ্যের অন্যতম অংশ ছিল, এক ব্যবসায়ীকে, চুল ব্যবসায়ীকে অপহরণের মামলায় মালয়েশিয়ার পুলিশ চণ্ডীপুরে এসেছে। এবং এই ঘটনায় চণ্ডীপুরে 4-5 জন লোক ইতিমধ্যেই কিন্তু জেল খাটছে। এমনকি এই যে সাম্রাজ্য, এই যে মাফিয়া দুর্নীতি, এটা কিন্তু জাপান অবধি ছড়িয়ে গেছে। সুতরাং জাপান, চীন, মালয়েশিয়া, এরা নাকি ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে এবং এই চুল মাফিয়া সাম্রাজ্য নিয়ে তারা খোঁজ খবর করছে। ভাবুন একবার, কি ভয়ঙ্কর ব্যবস্থা। আমি তদন্তকারী সংস্থার নাম বলছি না, কিন্তু যেটুকুনি জানা যাচ্ছে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে চলেছে। এবং যেহেতু চীনের পুলিশ, জাপানের পুলিশ এবং মালয়েশিয়ার পুলিশ ভারতের কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে, এক অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা খুব শীঘ্রই কিন্তু এইখানে এই নিয়ে তদন্তে ঢুকছে। শুধুমাত্র তাই নয়, এই ঘটনার যে কতখানি ইম্প্যাক্ট রয়েছে সেটা বুঝতে পারছেন ইতিমধ্যেই ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স আইটি ডিপার্টমেন্ট, তিনি কিন্তু 24 তারিখ 2টোর সময়, দুপুর 2টোর সময় কিন্তু এই শেখ মুকুল আলীকে কলকাতার যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে কিন্তু ডেকে পাঠিয়েছেন জিজ্ঞাসাবাদের জন্য। এবং ইতিমধ্যেই শঙ্কুদেব পাণ্ডার নেতৃত্বে একটা প্রতিবাদ মিছিল হয়েছে, সেখানে শুধু বিজেপি নয়, সাধারণ মানুষ দলে দলে যোগ দিয়েছেন এবং এই চুল মাফিয়া সাম্রাজ্য যাতে শেষ হয় তার বিরুদ্ধে কিন্তু তারা আওয়াজ তুলেছেন। শুধুমাত্র তাই নয়, এই ঘটনার এতখানি ইম্প্যাক্ট হয়েছে রাজনীতিগতভাবে এবং সাধারণ জনজীবনে যে আগামী 23শে মে বিজেপির 2 প্রধান সেনাপতি, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মাননীয় রাজ্য সভাপতি বিজেপি ডক্টর সুকান্ত মজুমদার, তাদের নেতৃত্বে এই চণ্ডীপুর এলাকায় আর একটা কিন্তু প্রতিবাদ মিছিল হচ্ছে। তারা কিন্তু এই নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে, তাদের যে অসুবিধার জায়গা রয়েছে সেই জায়গাটা নিয়ে কিন্তু তারা আসছেন সেখানে। কিন্তু সবথেকে যেটা বড় কথা জানা যাচ্ছে, এই শেখ মুকুল আলী যাকে ডাকা হয়েছে, তিনি নাকি বিশাল অট্টালিকার মালিক, 5-6 তলা বাড়ি রয়েছে এবং পুরোটাই সেই টাইলস করা, হাইফাই ব্যাপার। একটা বিড়ি 3বার নিভিয়ে খেতেন, এখন নাকি তার এতখানি রমরমা হয়েছে এই বেআইনি চুলের কারবার করে। করুন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা সবথেকে মুশকিলের কথা হচ্ছে, এই শেখ মুকুল আলীর মতো এরকম আরও মাফিয়া চণ্ডীপুর এবং পূর্ব মেদিনীপুরের এই অঞ্চলে নাকি ছেয়ে গেছে। এবং সেখানে সবথেকে বড় যেটা অভিযোগ হচ্ছে সেটা হচ্ছে যে সাধারণ মানুষের যে চুল, হিউম্যান হেয়ার, সেটা নিয়ে চোরাকারবারি হচ্ছে এবং সেখানে আক্রমণের মুখে মহিলারা চলে আসছেন। যে ভয়ঙ্কর অভিযোগটা উঠে আসছে স্থানীয় স্তরে সেটা হচ্ছে যে স্থানীয় মহিলারা সুরক্ষিত নয়, 4-5 জন দুষ্কৃতী ঘিরে ধরছে এবং তারপর মাথার চুল কেটে নিয়ে চলে যাচ্ছে। এটা যে কত বড় একটা জায়গা যাচ্ছে, সেই জায়গা থেকেই কিন্তু এই প্রবলেমটা শুরু হয়েছে। এবং সবথেকে বড় কথা, যে অভিনেতা বিধায়কের কথা শোনা যাচ্ছে, অবশ্যই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়বেন বলেই জানা যাচ্ছে। হয়তো কিছুদিনের মধ্যেই তাকে নোটিশ করা হবে। কিন্তু আবারও যেহেতু অফিসিয়ালি নাম আসেনি, আমি নামটা এই মুহূর্তে দিচ্ছি না, কিন্তু ঘটনাটা এতখানি ভয়ঙ্কর। ওই মালয়েশিয়ার যে ব্যবসায়ী অপহরণ হয়েছিল, সেই কাণ্ড হওয়ার পর মালয়েশিয়ার পুলিশ তাকে খুঁজছে। তিনি নাকি কার্যত পালিয়ে বেড়াচ্ছেন। তিনি আর নাকি যে এলাকার বিধায়ক সেই এলাকাতেই তিনি ঢুকছেন না।
ফলে সব মিলিয়ে কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো কাহিনী হচ্ছে। এবং এই রাজ্যে, এই পোড়া রাজ্যে থেকে আমরা এতদিন বালি চুরি, শিক্ষা চুরি, কয়লা চুরি, গরু চুরি, অনেক কিছু চুরি শুনেছি, কিন্তু এবার মানুষের চুল চুরি, সেইটা নিয়ে যে মাফিয়া সাম্রাজ্য করা যায় সেটা বোধহয় এরা না থাকলে জানা যেত না। আজকে এটা যে এতখানি ভয়ঙ্কর জায়গায় রয়েছে এবং সিরিয়াসলি একটা ন্যাশনাল থ্রেটের জায়গায় পৌঁছে গেছে, যে কারণে চীনের পুলিশ, জাপানের পুলিশ, মালয়েশিয়ার পুলিশ সবাই কিন্তু একযোগে এইসব তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করছে এবং এই নিয়ে কিন্তু রীতিমতো ঝড় উঠতে চলেছে। ফলে দিদিমণির যে চুলের সাম্রাজ্য তৈরি করা হয়েছিল, যে চুল মাফিয়াগিরি তৈরি করা হয়েছিল এবং যাতে সাধারণ মানুষ এবার আক্রান্তের মুখে চলে আসছিলেন, সেই জায়গা নিয়ে এবার কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসেছে। প্রশাসন মানে কেন্দ্রীয় প্রশাসন, এবং এখানে কোটি টাকার দুর্নীতি চলছে এবং তার সঙ্গে কিন্তু অপহরণ থেকে শুরু করে সাধারণ মানুষের যে প্রাত্যহিক জীবন রয়েছে সেই জায়গাটা ব্যতিব্যস্ত হওয়ার জায়গা রয়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু এই যে শঙ্কুদেব পাণ্ডা বিজেপি নেতা, তার গাড়ির উপর হামলা হলো, সেই ঘটনার তদন্ত খুঁড়তে কার্যত কেঁচো খুঁড়তে ডাইনোসর বেরিয়ে পড়েছে এবং নতুন এক ভয়ঙ্কর দুর্নীতির পর্দা ফাঁস কি হতে চলেছে বাংলার বুকে, সেইটা নিয়ে এখন কিন্তু লাখ টাকার প্রশ্ন দেখা দিয়েছে। কিন্তু যেভাবে ইন্টেলিজেন্স রেভিনিউ দপ্তরের যে ইন্টেলিজেন্স দপ্তর রয়েছে, তারা যেভাবে এই ব্যাপারটা নিয়ে নাড়াচাড়া করছেন, সেখানে বড় কিছু রয়েছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যারা চণ্ডীপুরবাসী, যারা পূর্ব মেদিনীপুরবাসী, এই ঘটনা সত্যিই বাস্তবের সঙ্গে কতখানি মিল রয়েছে এবং আপনার এলাকায় এই ঘটনার কতখানি ইম্প্যাক্ট রয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু যে এই ঘটনার রাজনৈতিক এবং অর্থনৈতিক সব দিক থেকে কিন্তু একটা বড় সড়ো প্রভাব রয়েছে এবং রাজ্যে, পশ্চিমবঙ্গে এক নয়া দুর্নীতি, বড় রকমের দুর্নীতি সেখানে কিন্তু পোল খুলতে চলেছে এবং সেখানে বহু রাঘব বোয়ালের হাত রয়েছে, এইটুকুনি আপাতত জানা যাচ্ছে। ফলে 24শে মেয়ের দিকে আমরা এখন সকলেই তাকিয়ে আছি। সেদিনকে শেখ মুকুল আলী সত্যি যান কিনা কলকাতার হেডকোয়ার্টারে, এবং কোন মুকুল আলী সেটা অবশ্যই আমরা জানার চেষ্টা করব। কিন্তু আবারও বললাম, যে মুকুল আলীর ছবি আমি পেয়েছি, যার পরিচয় আমি পেয়েছি চণ্ডীপুর ওসমানপুরের পঞ্চায়েত প্রধান হিসেবে, ইনি সেই ব্যক্তি কিনা জানা নেই এখনও, কিন্তু প্রাথমিকভাবে বিভিন্ন জায়গা থেকে যে তথ্য পেলাম তার ভিত্তিতে সেই নামটি উঠে আসছে, সেই ছবিটিই উঠে আসছে। ফলে তাকে আমরা যোগাযোগ করতে পারিনি। আবারও বলছি, তার যদি কোনো রকম তিনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন বা তার পরিচিত কেউ যদি আছেন, তার যোগাযোগের নাম্বার দেন, আমরা ডেফিনেটলি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এবং তার যে ভার্সন আছে সেটা কিন্তু আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করব। এখন অবধি কিন্তু আমরা তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করে উঠতে পারিনি। তো বন্ধুরা, কি বলবেন, এই বাংলায় আর কি দেখতে হবে? সত্যি শেষে চুল নিয়েও মাফিয়াগিরি করা যায়? ভাবা জেগেছিল? ভাবা প্র্যাকটিস করুন। যদি এ নিয়ে কিছু বলার থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।